জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন এনসিপি নেতা আক্তার হোসেন। অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জানান এই মাসের ২৫ তারিখ থেকে তৃণমূলে আহ্বায়ক কমিটি দেয়া শুরু করবে এনসিপি। এ সময় দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও বিভাজন এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। পুনর্গঠিত হয়ে জাতীয় ছাত্র শক্তি নামে আত্মপ্রকাশ করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। জাতীয় ছাত্র শক্তি এখন থেকে এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে সংগঠনটি। মীর মুগ্ধের বাবা আর ইয়ামিনের বাবা ফ্যাসিস্ট নয়। যারা তাদেরকে ফ্যাসিস্ট বলবে তাদের আসন হাসিনার পাশে হবে। যারা আমার ভাইদেরকে খুন করেছে তাদের বিচার ছাড়া আর কোনো কিছুই সম্ভব না। আয়োজনে ছাত্রদল সভাপতি পুনর্গঠনকে সাধুবাদ জানিয়ে অভিযোগ করেন, একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন আপনাদেরও পতন অনিবার্য হবে। পরে এনসিপির নেতারা বলেন, আইনি ভিত্তি ছাড়া যারা জুলাই সনদে স্বাক্ষর দিয়ে অনুশোচনায় আছেন তারা এখন মোছার চেষ্টা করছেন। যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করে এখন ভেতরে ভেতরে অনুশোচনায় আছেন, তারা কিভাবে রাবার স্ট্যাম্প দিয়ে না কিভাবে এটা মুছবেন সেই চেষ্টায় আছেন। ক্যাম্পাসের রাজনীতি কেউ জাকাতের টাকা আদায় করার জন্য করবে না। ক্যাম্পাসের রাজনীতি কেউ ফিল্টার আদায় করার জন্য করবে না। বক্তব্যে আওয়ামী লীগকে সংঘবদ্ধ অপরাধী চক্র আখ্যা দেন আক্তার হোসেন। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের বাধার কথা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। আর ২৫ অক্টোবরের মধ্যে তৃণমূলে আহ্বায়ক কমিটি ঘোষণার কথা উল্লেখ করে সার্জিস আলম আহ্বান জানান অন্তর্দ্বন্দ্ব ও বিভাজন এড়িয়ে চলার। এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের মানুষকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের লড়াইটা দীর্ঘ, অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি। এছাড়া সাফ জানিয়ে দেন, আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথরেখা ছাড়া জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেবে না এনসিপি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।